আজকে দুপুরে খাওয়ার জন্য মেয়ের জন্য নিচে সাদা ভাত আর তার সাথে বেগুন আলুর একটা ভাজা ছিল। ওই ভাজা দিয়ে মাইকে তাকে খুব সুন্দর করে খাওয়া দিলে সে কিন্তু অনায়াসে ভাত খায় ফেলে। অনেক সময় কিন্তু ও কী করে নিজের হাতেই খায়, আমি সাধারণত ওকে নিজের হাতেই দিই, কিন্তু আজকে ও বাহানা করছিল যে দুপুরবেলা ওটস খাবে। দুধ না থাকার কারণে আমি ওটস বানা দিতে পারি নাই, তাই আমি ওকে ভাতটা খাওয়াচ্ছি, মাইকে দিয়ে সুন্দর করে খাওয়ালেও কিন্তু বসে বসে খায় নাই। ঠিক আছে, তো এখন আমি একটা কথা, যে কথাটা শেয়ার করার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। আমরা কিন্তু অনেকে যখন বাচ্চাকে খাবার দিয়ে ছাইড়ে দিই তখন কিন্তু কি হয় যে অনেকগুলো মাছি এসে কিন্তু খাবারের মধ্যে পড়ে। একটা দুইটা পড়লে হয়তো আমাদের নজরে আসে না, যখন 4-5টা একবারে ভিড় করে বসে চারিদিকে গায়ে পায়ে ধরে বাচ্চার, তখন বাচ্চা চিল্লা হাল্লা করলে পরে আমরা হয়তো ওইখানটা এসে মাছি তাড়াই দিয়ে যাই। কিন্তু বিশেষ করো মাছি কিন্তু অনেক নোংরা জায়গায় থাকে। মাছি মানুষের হাগুতে মানে পটের মধ্যে যায়ও বসে, বমির মধ্যে যায়ও বসে, মানুষ কফ থুতু যা কিছু ফেলে না কেন, যত নোংরা থাক না কেন, বাইরে কোনো যদি কিছু পড়ে থাকে, কোনো মানে যে কোনো নোংরা থাক না কেন, সমস্ত নোংরার মধ্যে কিন্তু মাছি পড়ে। আর সে তাই ঠিক আছে তুমি খেলো, তো ওই নোংরার মধ্যে না মাছিগুলো যায় পড়ে, আর ওই নোংরা থেকে ডিরেক্টলি উঠে এসে কিন্তু তারা ওই খাবারের মধ্যে পড়ে। আর সেই খাবার থেকে বুঝতে পারতেছো যে ওই মাছির গায়ে ঠিক কতগুলো ব্যাকটেরিয়া, কতগুলো নোংরা লাগে আসতে পারে, যেই নোংরাটা কিন্তু আমাদের বাচ্চার খাবারের সাথে, শুধু বাচ্চার কেন বলতেছি, আমরাও যখন খাবার খাইতে বসি তখনও কিন্তু দেখবে একটা দুইটা মাছি এসে পড়েই। তাই জন্য এই মাছিটাকে খুব সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করো। আর যেহেতু এখন গরমের দিন, এখন তো বাড়িতে মাছি দিয়ে একদম মানে ভাসাভাসি কাণ্ড। আমি কি করি, শুধুমাত্র মাছি তাড়ানোর জন্য কিন্তু আমি একটা স্পেশাল একটা লিকুইড আমি রুম ক্লিন করার জন্য ব্যবহার করে থাকি। আমি যেই জায়গাতে ওই রুম ক্লিনার দিয়ে মানে রুমটাকে মুছি পরিষ্কার করি, সেই জায়গাতে কিন্তু মাছিগুলো উপরে উড়ে বেড়ায়, মাছিগুলো কিন্তু বসার সাহস পায় না। ঠিক আছে, তো সেই জন্য বলতেছি যে বাচ্চাকে যখন খাওয়া টাওয়ার দিয়ে তোমরা সরে যাবা বা ওইখানে থাকবা, মাছি যেন না পড়ে, প্লিজ এই জিনিসটা একদম ধ্যান রাখবা। আমি কি করি, ফ্যান চালাই দিয়ে বাচ্চাকে খাবার দিই, তাহলে পরে কি হয়, মাছি কিন্তু অত বেশি একটা ফ্যানের হাওয়াতে আসতে পারে না। ঠিক আছে, আর ফ্যানের হাওয়া না থাকলে পরে তারা আসে, তেমন একটা মানে জীবাণু ছড়াই দিয়ে চলে যায়, তখন বাচ্চার পেট খারাপ হয়, পেটের সমস্যা হয়, অনেক কিছু হয়। তখন আমরা কি করি, বাচ্চাকে মানে দোষ দিই যে তুই কি খাইছিস, উল্টোপাল্টা খাবার খাইছিস। আমরা কিন্তু একবার লক্ষ্য করে দেখি না যে দোষটা আসলে আমরা কোথায় করতেছি। আমরা তাকে মানে হাত না ধোয়, অনেক সময় আমরা কি করি, বাচ্চা মানুষ তো হাত তো পরিষ্কারই থাকে, হাত না ধোয় কিন্তু অনেক সময় খাবার খাইতে বসাই দিই। এটা লাস্ট, এই যে দুইটা ভাত আছে লাস্ট, এই যে দুইটা ভাত, এখানে দুইটা ভাত আছে দেখো, হ্যাঁ হ্যাঁ এই দেখো, এই যে দুইটা ভাত, হ্যাঁ এই দুইটা ভাত তুমি খাবা না, এই দেখো এখানে দুইটা ভাত, এই দেখো এই যে দুইটা ভাত দেখো, খাও। এই দুইটা ভাত না খেলে তোমাকে পাগল ধরবে, বাইরে পাগল আছে, খাও এটা খাও। তাহলে আমি তোমাকে চকো দিব, চকলেট দিব, চকলেট। তুমি বাজার থেকে চকলেট আনছো না, চকলেট কই রাখছো, তোমাকে দিব, খাও 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 খাও। আমি চকলেট খেতে না, আমি তোমাকে চকলেট খাবার দিব। ঠিক আছে নাও, ইয়ে তালিয়া, জল খাও জল খাও জল খাও জল খাও। এখন এখানে বলে দাও বাই বাই ফ্রেন্ডস, এই জলটা খাও।